একটা সময়ের কথা, এক ছোট গ্রামে একজন বালক ছিল, তার নাম রহিম। রহিম ছিল খুব সৎ এবং ধার্মিক। প্রতিদিন সে তার বাবা মায়ের সাথে নামাজ পড়তো এবং কুরআন তিলাওয়াত করত। একদিন রহিম গ্রামের মাঠে খেলছিল। হঠাৎ সে দেখলো এক বৃদ্ধ লোক একটা বড় পাথরের নিচে আটকে গেছে। রহিম দৌড়ে গিয়ে লোকটিকে সাহায্য করলো এবং তাকে পাথর থেকে মুক্ত করলো। লোকটি তাকে ধন্যবাদ জানালো এবং বলল, তোমার এই সাহায্য আমাকে খুবই আনন্দিত করেছে। আল্লাহ তোমার মঙ্গল করুন। রহিম বাড়ি ফিরে একথা তার বাবা মাকে জানালো। তার বাবা মা খুব খুশি হলো এবং তাকে বলল, তোমার এই কাজের জন্য আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। এই ঘটনার পর থেকে রহিম আরো বেশি মানব সেবা করতে মনোযোগী হলো এবং গ্রামের সবাই তাকে ভালোবাসতে শুরু করলো। রহিমের এই উদার ও মানবিক আচরণ তার গ্রামের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব রহিমকে ডেকে বলল, খোকা, তুমি যে কাজটি করেছো তা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সাথে মিল আছে। তিনি সবসময় মানুষকে সাহায্য করতে এবং সৎকর্মে অংশ নিতে উৎসাহ দিয়েছেন। ইমাম সাহেব আরো বললেন, আমাদের পবিত্র কুরআনে বলা হয়েছে যে কেউ একটি ভালো কাজ করলে সে তার 10 গুণ প্রতিদান পাবে। সূরা আল আনআম 160। তাই আমরা সবসময় সৎকর্ম করতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। রহিম ইমাম সাহেবের কথা মনে গেঁথে নিল এবং আরো বেশি উৎসাহিত হয়ে উঠল। এরপর থেকে সে নিয়মিতভাবে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে ইসলামের বিভিন্ন শিক্ষার পাঠ গ্রহণ করতে লাগলো। গ্রামের সবাই রহিমকে প্রশংসা করতে লাগলো এবং তাকে আদর্শ হিসেবে গ্রহণ করলো। রহিমের সততা, উদারতা এবং ধর্মপ্রাণ মনোভাব গ্রামের অন্যান্য বাচ্চাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। তারা রহিমকে অনুসরণ করে ভালো কাজ করতে শুরু করলো এবং গ্রামের মধ্যে শান্তি ও সৌন্দর্য ফিরে এলো। রহিম বুঝলো মানুষের সেবা এবং সৎকর্মই শুধু মানুষের মঙ্গল করে না, বরং আল্লাহর নিকটেও প্রিয়।